খারাপ হায়দ্রাবাদের মালকিন কাব্যমারানের, তবুও কলকাতার জয়ে অভিনন্দন জানালেন তিনি। ইয়েস, কেকেআরের বাদশার হাতে ট্রফি। অসুস্থতা নিয়েও পৌঁছে গেলেন চেন্নাইয়ের চিপকে। ফাইনাল বলে কথা, কোনো সেলিব্রিটির অভাব ছিল না চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে। আর 5 জন দলের মালিকের মতো নন কিং খান। অসুস্থতার মাঝেও পৌঁছে গেলেন তার নিজের দলের ছেলেদের জয় উপভোগ করতে। তার কাছে কেকেআর মানেই বিনিয়োগ বা লাভ ক্ষতির অঙ্ক নন। দল তার কাছে প্রাণের সমতুল্য। সুখে দুঃখে সবসময় দলের পাশে থাকেন কিং খান। তাই রবিবার অসুস্থতা নিয়েও পৌঁছে গেলেন চেন্নাইয়ের চিপকে কিং খান। কোয়ালিফায়ার ম্যাচ কলকাতা আর হায়দ্রাবাদের মধ্যে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দেখতে গিয়েই প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন কিং খান, আর সেখান থেকেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মেয়ে সুহানা খান এবং 2 ছেলে আরিয়া খান এবং ইব্রাহিম খান, তার সঙ্গে তার স্ত্রী গৌরী খান কিং খানের সাথে এসি রুমে বসে থাকলেও এদিন ততটা সেলিব্রেশন করতে দেখা যায়নি কিং খানের। মুখে মাস্ক পরা থাকলেও তার চোখে মুখে অসুস্থতার ছাপ ছিল। তবে দলের বোলাররা উইকেট নিলে হাতে করতালি দিচ্ছিলেন এবং তার ব্যাটসম্যানরা ছক্কা 4 মারলে বসে করতালি দিয়েই থেমে থাকেন কিং খান। বছরের পর বছর দল সফলতা পায়নি, কিন্তু হতাশ হননি কিং খান। জলের মতন টাকা ঢেলে দল গঠন করেছেন তিনি। তবে 2024 আইপিএল শুরু হওয়ার আগেই মাস্টার স্ট্রোকটা দিলেন নিজেই। লখনৌ সুপার জায়ান্ট থেকে গৌতম গম্ভীরকে তুলে নিয়ে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে নিয়োগ করতেই কলকাতার খেলার রং রূপ সব কিছু পাল্টে দিলেন গৌতম। কেকেআরের ক্রিকেটাররা সেই মন্ত্র নিয়েই খেলেছিলেন আর চ্যাম্পিয়ন হলেন। তাই এবারের আইপিএলে সত্যিকারের বাজিগার হলেন গৌতম গম্ভীর। তাই ম্যাচ শেষে নিজের অসুস্থতা ভুলে মাঠে নেমে সব ক্রিকেটার এবং স্টাফদের অভিনন্দন জানালেন কিং খান। মাঠ প্রশিক্ষণ করলেন এবং গৌতম গম্ভীরকে চুমু করলেন। রবিবার দাপুটে পারফরমেন্স করল কেকেআরের দল। 113 রানেই অল আউট হয়ে গেল প্যাটস কামিন্সের হায়দ্রাবাদ। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় হায়দ্রাবাদের অধিনায়ক প্যাটস কামিন্স। কিন্তু শুরুটার ভালো সূচনা হয়নি একদম তাদের। প্রথমেই অভিষেক শর্মার স্টাম্প উড়িয়ে দিয়ে দারুণ সূচনার ভিট করে দেন মিচেল স্টার্ক। আর তার কিছুক্ষণ পরেই ট্র্যাভিস হেডকে কট বিহাইন্ড লেফটের ফাঁদে ফেলে ভৈরব অ্যারোরা তাকে আউট করে দেন। ফাইনালের মতো মঞ্চে এমন পারফরমেন্স করবে হায়দ্রাবাদের ব্যাটিং, এটা হায়দ্রাবাদের সমর্থকরা হয়তো আশাই করেনি। এই 114 রান ডিফেন্স করতে গিয়ে কেকেআর শুরুতেই ধাক্কা খায়। সুনীল নারায়ণকে আউট করে অনেকটাই ধাক্কা দেয় কেকেআর শিবিরে। 2 বলে 6 রান করে আউট হন সুনীল নারায়ণ। এরপরে ভেঙ্কটেশ আয়ার এবং গুরবাজ মিলে দুর্দান্ত খেলা শুরু করেন। শেষ দিকে ভেঙ্কটেশ আয়ার অর্ধশত রান পূরণ করে অনায়াসে ম্যাচ জিতে নেয় কেকেআর।